আমার পরিচিত ও আত্মীয়র মধ্যে যদি কোনো মেয়েকে জিজ্ঞেস করি, কি রে এত সাজো কার জন্য, তারা উত্তর দেয়, আমি তো নিজের জন্য সাজি, কাউকে দেখানোর জন্য না। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের উত্তর যদি একই হয়, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি। ঘর থেকে বাইরে সেজেগুজে পরিপাটি হয়ে যাওয়া অর্থ আমার কিছুতেই বোধগম্য হয় না। কেউ যদি প্রশ্ন করে, তবে উত্তর হবে এরকম, আমি নিজের জন্য সাজি, কাউকে দেখানোর জন্য না। অথচ এই বোনগুলো শুধুমাত্র বাইরে যাওয়ার সময় ভালো পোশাকটা বাছাই করেন, পোশাকের সাথে ম্যাচিং করে অর্নামেন্টস, লিপস্টিক, হ্যান্ডব্যাগ বাছাই করেন। সাজসজ্জা যদি নিজের জন্যই করেন, তবে কেন শুধুমাত্র তা বাইরে যাওয়ার সময়ই হয়? একটু নিজে নিজে ভাবি, বিবেকের কাছে একটু প্রশ্ন করি, আমি কার জন্য নিজেকে পরিপাটি করে নিয়ে রাস্তায় প্রদর্শন করছি? আল্লাহ তো হুকুম করেছেন নিজেকে জাহিলি যুগের ন্যায় প্রদর্শন না করতে। আল্লাহর হুকুমের বাইরে গিয়ে এই সাজসজ্জা প্রদর্শন করছি কাকে খুশি করার জন্য? একটু অন্যভাবে ভাবা যাক। ধরুন, আপনার বাসার জন্য একজন কাজের লোক দরকার। আপনি খুঁজে খুঁজে পছন্দ মতো একজন কাজের লোক নিয়ে আসলেন। মাস শেষে উচ্চ বেতন। তাকে অর্ডার করলেন কি কি কাজ প্রতিদিন করতে হবে এবং করতেই হবে। কিন্তু আপনার সেই কাজের লোক আপনার কথা কেয়ার না করে আপনার পাশের বাসার লোকদের সব কাজ খুশি মনে করে দিচ্ছে। আপনি একে তো জানেন পাশের বাসার লোকগুলো ভালো না, দ্বিতীয়ত এত উচ্চ বেতন দিয়ে কাজের লোক রেখেছেন, অথচ সে আপনার কোনো কাজই না করে ওই বাসার খারাপ লোকগুলোর কাজ বিনামূল্যে করে দিচ্ছে। আপনি বারবার সতর্ক করার পরেও সে একই কাজ করছে। কেমন লাগবে আপনার? আপনি যত শান্তশিষ্ট, ধৈর্যশীল হন না কেন, আপনি বকাঝকা করতে বাধ্য হবেন। আপনি রাগ কন্ট্রোল করতে পারবেন না। আপনি রাগ কন্ট্রোল করতে না পেরে তার গায়ে হাত তুলতে বাধ্য হবেন। বাঁচুক আর মরুক, আগে আপনার জিদ উসুল করে নিবেন আপনি। একটু চিন্তা করে দেখুন, আপনিও দুনিয়ায় একজন কাজের লোক। আপনার মালিক আপনার সৃষ্টিকর্তা আল্লাহ। আপনার মালিক আপনাকে হুকুম দিয়েছেন প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, রমজানে রোজা রাখতেই হবে, সামর্থ্য হলে হজ এবং জাকাত দিতেই হবে। মহিলাদের জন্য সর্বাঙ্গের এমনকি কণ্ঠস্বরেরও পর্দা, আর পুরুষের জন্য দৃষ্টির পর্দা করতেই হবে। কিন্তু আপনি আপনার মালিকের হুকুম কেয়ার না করে আপনার নিকটে বসবাসকারী ইবলিসের খেয়াল খুশিমতো কাজ করছেন। আপনি কতটা অকৃতজ্ঞ, আপনি কতটা বোকা, আপনি কতটা মাজনুন হলে ইচ্ছাকৃত আপনার রবকে রাগান্বিত করে তুলছেন প্রতি মুহূর্তে? আপনার রব যদি আপনার চেয়ে অকল্পনীয় গুণ, বেশি ধৈর্যশীল এবং দয়াবান না হতেন, তবে এত অবাধ্যতার জন্য আপনি 1 সেকেন্ড সময় টিকে থাকতে পারতেন না এই দুনিয়ায়। আপনি ধ্বংস হয়ে যেতেন। আপনি ধ্বংস হয়ে ধূলিকণার মতো বাতাসে উড়ে যেতেন। আপনি আল্লাহর হুকুমকে অগ্রাহ্য করে কেবলমাত্র রাস্তার কিছু মানুষের সামনে নিজের আধুনিকতা, সৌন্দর্য, রূপ লাবণ্য, ফিগারকে ফুটিয়ে তোলার জন্য যতভাবে পারেন নিজেকে সজ্জিত করছেন। অথচ আপনার সৌন্দর্য দেখার অধিকার শুধুমাত্র আপনার স্বামীর। আপনি বিবাহিত হলে সাজসজ্জা করবেন শুধুমাত্র আপনার স্বামীর জন্য। আপনি অবিবাহিত হলে ধৈর্য ধারণ করবেন আপনার স্বামী আসা পর্যন্ত। অথচ আপনি সাজসজ্জা করছেন শুধু বাইরে বের হলেই। আর কেউ জিজ্ঞেস করলে আপনি বলছেন, আমি তো নিজের জন্য সাজি, কাউকে দেখানোর জন্য না। এই ফালতু কথা আজ থেকে আর কোনোদিন বলবেন না। সাজসজ্জা করে বাইরে বের হতে কিভাবে পারছেন? নিজের রুচিবোধ কি একবারও জাগ্রত হয় না? এবার আসি বোরকা পরুয়া মেয়েদের দিকে। বোরকা পরুয়া আপনি, বোরকা পরছেন বলেই ধারণা করছেন আপনি পর্দা করছেন, অথবা ড্রেসের সাথে কালারফুল রুচি সম্পন্ন একটি হিজাব মাথায় পেঁচিয়ে আইফেল টাওয়ার বানিয়ে ভাবছেন আপনি পর্দা করছেন। হিজাব পরেও আপনার সাজসজ্জার কোনো কমতি নেই, লিপস্টিকও দিচ্ছেন ঠোঁট রাঙাতে। কার জন্য? হিজাব পরেও আপনি কার জন্য বাইরে যাওয়ার সময় সাজুগুজু করছেন? আপনি ভাবছেন আপনি শালীনভাবে চলছেন। আপনার এই পর্দার কোনো মূল্যই নেই আল্লাহ তাআলার কাছে। বিশ্বাস না হলে একবার নামাজ শেষে জায়নামাজে বসে অন্তর থেকে আল্লাহকে প্রশ্ন করুন, ইয়া আল্লাহ, আমি তো এভাবে পর্দা করছি, আপনি কি আমার উপর খুশি? এবার অনুভব করুন, আপনার হৃদয়ে কোনো প্রশান্তি অনুভব করছেন নাকি একটা খচখচি অনুভব করছেন? একবার না বুঝলে প্রতি নামাজের পর করুন, করতেই থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রশ্নের জবাব আপনার মনের মধ্যেই দিয়ে দিবেন। আমরা অযথা এই দুনিয়ায় আসিনি, একটা নির্দিষ্ট কারণ আছে। আমাদের আল্লাহ আমাদের অযথাই সৃষ্টি করেননি।
আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আর তামাম দুনিয়ার সবকিছু সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য। আর আপনি আমি কিনা আমার সৃষ্টির উদ্দেশ্য ভুলে গিয়ে দুনিয়ার কালচার স্ট্যাটাসের পিছনে নিজেকে বিলিয়ে দিচ্ছি। অথচ স্বল্প এই দুনিয়ার জীবনের কর্মফলের উপর নির্ভর করবে আমার ইল্লিগিন অথবা আমার সিজ্জিন, অবশেষে আমার জান্নাত অথবা জাহান্নাম। কতটা বোকা হলে দুনিয়ার বিনিময়ে নিজেকে জাহান্নামে বিক্রি করে দেওয়া সম্ভব? কমেন্ট করে জানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে বুঝদান করুক, আমিন। جزاك الله